নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পাকা আমের মিষ্টি। আর এই মিষ্টি বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে, খুবই কম সময়ে এবং খুবই অল্প খরচে বানিয়ে নেওয়া যায়। তাই আসুন সম্পূর্ণ রেসিপিটি দেখে এই মিষ্টি আপনারা বানিয়ে নিন। এখানে মিষ্টি বানাবার জন্য আমি নিয়েছি 2টো পাকা আম, আর আমটা খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন এটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে পেস্ট করে নেব। আমের পেস্টটা এমনভাবে করতে হবে যাতে আর ছাকার প্রয়োজন না হয়, তাহলে খুব চটপটে হয়ে যাবে। এখন এইভাবে আমি আমের পেস্টটা বানিয়ে নিলাম। এখন একটা কড়াইয়ে দিচ্ছি 2 চামচ সুজি। সুজিটা এখন অল্প আঁচে ড্রাই রোস্ট করে নিতে হবে। খুন্তি দিয়ে সমানে নেড়ে নেড়ে ভাজতে হবে, তাতে সুজিটা বেশ ভালোভাবে পুরোটা ভাজা যাবে। যতক্ষণ না লাল হয়ে আসে ততক্ষণ সুজিটা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুজিটা লাল কালার হয়ে এসেছে। এখন আর সুজিটা ভাজবো না। এখন সুজিটা ঢেলে রেখে ঠান্ডা করে তারপর গুঁড়ো করতে হবে। এখন এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমের পাল্প। আমের পাল্পটা সমস্তটাই নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যে যেমন মিষ্টি খাবেন সেই রকম চিনিটা দিয়ে দেবেন। আমের উপর নির্ভর করবে চিনিটা দেয়া। আম যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা কম লাগবে। এখন ঘাঁটতে ঘাঁটতে চিনিটা গলে যাবে। আর আমটাও ফুটতে শুরু করার পর থেকে আরেকটু ফোটাবেন। যতক্ষণ না আমটা পুরো হয়ে আসে ততক্ষণ ফোটাতে হবে। অবশ্যই লো ফ্লেমে করতে হবে। আর এই আমটা হতে হতে যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এই আমটা হতে হতে আমি সুজিটা গুঁড়ো করে নেব। মিক্সার গ্রাইন্ডারের বাটিতে সুজিটা গুঁড়ো করে নিলাম। সুজিটা ঠিক এই রকম পাউডারের মতো গুঁড়ো করতে হবে, যেন দানা না থাকে সেইভাবে গুঁড়োটা করে নিতে হবে। এখন সুজিটা ঢেলে রেখে 4 চামচ দুধের সর আমি এই মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আরেকবার ঘুরিয়ে নেব। খুব বেশি ঘোরালে কিন্তু ঘি হয়ে যাবে, তাই একবার ঘুরিয়ে নিলে এরকম তৈরি হবে। এখন আমটা মাঝে মাঝে ঘাঁটছিলাম। আমটা দেখুন অনেকটাই পুরো হয়ে গেছে, তাও আমটা একটু ফোটাতে হবে। আমি এখানে সুজি ইউজ করছি, বাড়িতে থাকা উপকরণ দিয়ে করছি বলে। আপনারা সুজির বদলে নারকেলও ইউজ করতে পারেন, তাতেও খেতে বেশ ভালো লাগবে। এখন সুজিটা দিয়ে দিলাম আমের পাল্পের মধ্যে। আর সুজিটা সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে, না হলে সুজিটা কিন্তু গুটলি পেকে যেতে পারে। খুব ভালোভাবে নাড়তে নাড়তেই সুজিটা সম্পূর্ণটা আমের সাথে মিশিয়ে নেওয়ার পর আর একটু ফোটাতে হবে। যেহেতু সুজিটা আমি ভেজে দিয়েছি তার জন্য বেশিক্ষণ সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইভাবেই সমানে নেড়ে যেতে হবে, তাতে সুজিটাও আর গুটলি পাকবে না আর খুব ভালোভাবে মিশে যাবে। এখন এটা অনেকটাই পুরো হয়ে গেল নাড়তে নাড়তে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সর। আপনাদের বাড়িতে যদি দুধের সর না থাকে তাহলেও পাউডার দুধ দিতে পারেন। 4 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দেবেন, তাহলেও এই রেসিপিটা বানানো যাবে। পাউডার দুধ ছিল না বলে আমি আজকে দুধের সর দিলাম, কিন্তু পাউডার দুধ দিয়ে খেতে আরও ভালো লাগবে। যদি পাউডার দুধ দেন 4 থেকে 5 চামচ দিয়ে দেবেন। দুধের সরটা দেওয়ার পরও খুব ভালোভাবে নাড়তে হবে, যাতে সমানভাবে সমস্তটাই মিশে যায়। আর নাড়তে নাড়তে এটা আরেকটু পুরো করে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, এটা অল্প আঁচে করতে হবে। আর নাড়তে নাড়তে দেখুন এটা অনেকটাই পুরো হয়ে গেল। এখন ঠান্ডা করে নেওয়ার পর এটা মিষ্টিগুলো বানাতে হবে, তাই এটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক দেবেন। আর দেখুন বন্ধুরা, এটা থালাতে ঢেলে নিয়েছিলাম, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি এলাচের গুঁড়ো। যদি ম্যাঙ্গো এসেন্স বাড়িতে থাকে তাহলে আপনারা এলাচের গুঁড়ো না দিয়ে ম্যাঙ্গো এসেন্স দিয়ে দেবেন, তাহলেও খেতে ভালো লাগবে। এলাচের গুঁড়ো দিতে হবে না তাহলে আর। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কটা কারি পাতা আর লবঙ্গ। খুবই সহজেই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাবে। হাতে একটা করে আমরা সাইজে একটা করে লেচি কেটে নিচ্ছি, তারপরে একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। তারপরে ওপর দিকে 2 অংশ ছেড়ে পিছনের দিকে 1 অংশ ছেড়ে হাতে করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি, আর তলার দিকটা একটু সরু করে দিচ্ছি। যেমন আমের শেপ হয় ঠিক সেইভাবে একটা আমের শেপ দিয়ে নিচ্ছি। ছোটোবেলায় যেমন করে মাটির পুতুল বানানো হতো, আম কলা বানানো হতো, ঠিক সেইভাবেই বানিয়ে নিচ্ছি। ওপর থেকে একটা লবঙ্গ গুঁজে দিচ্ছি। আর পাতাটা তৈরি করার জন্য নিয়েছি কারি পাতা। ঠিক লবঙ্গটার পাশে একটা করে কারি পাতা লাগিয়ে দিচ্ছি। আর এটা বানাতে বানাতে আমার ছোটোবেলার পুতুল খেলার কথা তো মনে পড়ছে, তাই পুতুল খেলার মতোই আমি আমের মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। বাচ্চা যদি বাড়িতে থাকে কোনো বাচ্চা, তাহলে তাদেরকে দেবেন, তারাও বেশ মজা করে করে এই মিষ্টি বানিয়ে নেবে। এইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন
কি সুন্দরভাবে আমের মিষ্টিগুলো বানানো হয়ে যাচ্ছে। বানাতে তো খুবই মজা লাগে। বাচ্চারা যদি থাকে তাহলে খুব আনন্দ পাবে, খুব মজা করে বানাবে। আর আপনারা একটু প্লিজ কমেন্ট করে বলবেন কারা কারা এরকমভাবে পুতুল খেলে আম কলা এসব বানিয়েছেন। আজকাল তো আর এসব কেউ বানায় না, সব মোবাইলের খেলা হয়ে গেছে এখন। কিন্তু এইরকমভাবে বানাতে বাচ্চাদের আগে খুব ভালো লাগতো। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন তার সাথে প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। এইভাবে আমি সব আম মিষ্টিগুলো বানিয়ে নিলাম।